ওম শান্তি। আজকে 26শে ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃতবাণী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছো, দেখছো, অথচ বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত রাখো। তো আজকের মহাবাক্যে বাবা আমাদের আত্মিক দৃষ্টি অত্যন্ত স্বচ্ছ, পাক্কা এবং মজবুত রাখার শিক্ষা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। কারণ আমাদের কথা বলার সাথে সাথে, দেখার সাথে সাথে যাতে কানেকশান এক বাবার সাথে থাকে, নিজের আত্মিক স্থিতিতে থাকে, আর তাহলেই আমাদের উচ্চ ভাগ্য গড়ে উঠতে পারে। কারণ আমরা 2500 বৎসর ভক্তি করেছি। ভক্তি আমাদের গান কীর্তন শিখিয়েছে, আমাদের জপ তপ শিখিয়েছে। এই যে মনমনা ভব, বাবার এই মন্ত্রে আমাদের কোনো শিক্ষা দেওয়া হয়নি, কোনো গুরু গোসাইও জানে না। এই সময় বাবা এসে বলছেন যে নিজেকে আত্মা মনে করো, আত্মিক স্থিতিতে থাকো, প্রত্যেককে আত্মা দেখো, তবেই তোমাদের ভাগ্য উঁচা হতে পারে। আজকের প্রশ্ন, নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার সাথে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার থেকে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? অর্থাৎ এই সময়ে যারা এই যজ্ঞ পরিচালনা করবে, যজ্ঞ রক্ষক হবে, তাদের কি যুক্তি বাবা দিচ্ছেন, কি ডাইরেকশন বাবা দিচ্ছেন? উত্তর, বাচ্চারা, এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। নিজেদের হৃদয় এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না। বিচার বিবেচনা করে দেখো যে আমি শ্রীমত উল্লঙ্ঘন করে কর্ম করছি না তো। কারণ বাবা রোজ আমাদেরকে চার্ট রাখতে বলেছেন, পোতামেল দেওয়ার জন্য বলছেন। কারণ আমরা যদি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এই সময় লক্ষ্য স্থাপন করি, তাহলে পুরানো দুনিয়া থেকে আমাদের কানেকশান ক্যান্সেল করতে হবে। অর্থাৎ এই দেহ তো থেকেও এই দেহের সাথে কোনো মোহ থাকবে না, সংসারের প্রতি বা সম্বন্ধের প্রতি কোনো রকম মোহ থাকবে না। কারণ মোহ জাল তৈরি করে। সেজন্য পুরানো তো দুনিয়ার প্রতি আমাদের মোহ ছিন্ন করতে হবে এবং বারবার চেক করতে হবে আমি কোনো শ্রীমত উল্লঙ্ঘন করছি না তো। তো আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ভোলানাথ থেকে অনুপম আর কেউ নেই। কারণ তিনি এই যে রাবণ আমাদেরকে বিগড়ে দিয়েছে, তো এই আমাদের যে বিগড়ি অবস্থা থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য এই ভোলানাথ বাবাই আমাদের এই সময় জ্ঞান প্রদান করছেন। তো এই ভোলানাথ আমাদের এই উচ্চ অধিকারী বানানোর জন্য আমাদের আত্মিক স্থিতিতে থাকতে বলছেন। আর এই পুরানো দুনিয়া থেকে সম্বন্ধ, কানেকশান আমাদের ক্যান্সেল করে নতুন দুনিয়ার প্রতি কানেকশান রাখার জন্য পরামর্শ দিচ্ছেন, বাবার সঙ্গে কানেকশান রাখার পরামর্শ দিচ্ছেন। আর এই অত্যন্ত সহজ, এই মুরলি আমাদের এই শিক্ষা প্রদান করছে। ওম শান্তি। এখন গান শোনার আর কোনো দরকার হয় না। গান বিশেষ করে ভক্তরাই গায় আর শোনে। তোমরা তো ঈশ্বরীয় পড়াশোনা করো। এই গানও বাচ্চাদের জন্যই বিশেষ করে বের হয়েছে। কারণ এই গীত, কবিতা, বাবা বলছে এটা ভক্তদের এক সামগ্রী। কারণ এখন তোমরা ঈশ্বরীয় পড়াশোনা করছো, এই গানের যে অন্তর্নিহিত ভাবধারা, তো আর তাকেই তোমরা এখন বিচার সাগর মন্থন করবে। বাচ্চারা জানে বাবা আমাদের ভাগ্য উঁচু করে তুলছেন। এখন আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছি, বাবা উচ্চ ভাগ্য তৈরি করছেন। এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে আর দৈবী গুণ ধারণ করতে হবে। যে দিব্য গুণ বাবা আমাদেরকে রোজ রাখার জন্য বলছেন, তো এই দিব্য গুণ আমাদের ধারণ করে ষোলকলা সম্পন্ন হতে হবে। নিজের পোতামেল দেখতে হবে, পোতামেল রাখতে হবে। জমা হচ্ছে না
তো আমাদের এখন ঘাটা হচ্ছে, তো ঘাটতি হচ্ছে না জমা হচ্ছে, এই পোতামেল চার্ট আমাদের রাখতে হবে। আমার মধ্যে কোনো কমতি নেই তো? যদি কমতি থাকে তার জন্য আমার ভাগ্যে ঘাটতি পড়ে যাবে, কারণ অন্তিম সময় আমাদের আফসোস যাতে না করতে হয়, অনুতাপ যাতে না করতে হয়, তাই সেটাকে দূর করে দেওয়া উচিত। তো এই সময় আমাদের সচেতনতা, আমাদের এই সময় একাগ্রতা আমাদের অনেক বড় পুঁজি হয়ে দাঁড়াবে। এই সময় প্রত্যেকের নিজেদের উচ্চ ভাগ্য গড়ে তুলতে হবে, এই সে প্রকৃত সময়। তোমরা মনে করো যে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হতে পারি, কারণ এটা আমাদের এই সময় এইম অবজেক্ট। যদি একমাত্র বাবা ব্যতীত আর তো কাউকে স্মরণ না করো, তবে বাবা কন্ডিশনও দিচ্ছেন তোমরা লক্ষ্মীনারায়ণ হতে পারো, তোমাদের এইম অবজেক্ট, তবে তখনই হবে যখন তোমরা কোনো দেহদারীকে স্মরণ করবে না, পুরানো দুনিয়াকে স্মরণ করবে না। কারোর সাথে কথা বলার সময়, দেখার সময় বুদ্ধি এক পিতা পরমাত্মার সঙ্গে যুক্ত থাকবে, আর নিজেকে আত্মা মনে করতে হবে। আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকে স্মরণ করতে হবে, বাবার আদেশ প্রাপ্ত হয়েছে, এটা বাবার শিক্ষাও বটে, আদেশও বটে। আমি ব্যতীত আর কারোর প্রতি হৃদয় নিয়ে দিও না, আর দিব্যগুণ ধারণ করো। তো এই কথাটা বাবা তো শিক্ষারূপে আমাদেরকে দিচ্ছেন। তো এই শিক্ষাটা আমাদের অনেক অ্যাটেনশন দিয়ে আমাদের মধ্যে ধারণ করতে হবে। বাবা এও বোঝান যে বাচ্চারা তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, সকলের তো হয়নি, কিন্তু মনে করতে হবে তো আমরা 84 জন্ম নেওয়া, ম্যাক্সিমাম 84 জন্ম নেওয়া আত্মা, আমরাই এই সময় জ্ঞান ধারণ করছি, আমরাই সত্যযুগে গিয়ে প্রথমে আমরা রাজ্য অধিকারী হব। তো এখন আবার তোমরা গিয়ে নম্বর 1 রাজ্যপদ নেবে। তো এমন না হোক রাজপদ থেকে প্রজাতে নেমে গেলে তো প্রজার থেকেও নিচে চলে গেলে না। যখন আমরা পড়াশোনা করব তো আমাদের লক্ষ্য থাকবে একেবারে হাইয়েস্ট, না নিজেকে তো যদি এখন নিজেকে নিরীক্ষণ করো। এই সময় বাবা বলছে যে এখন যদি তোমরা নিরীক্ষণ না করো, যদি অ্যাটেনশন না রাখো, তাহলে তোমাদের লক্ষ্য ঠিক থাকবে না। আর রাজপথ তো দূরের কথা, তোমরা প্রজা থেকেও অনেক নিচুতে নেমে যাবে। এই বোধটা বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না। বাবাকে, টিচারকে স্মরণ করলে ভয় থাকবে, আমাকে তো শাস্তি না পেতে হয়, কারণ এই সময় আমাদের স্টুডেন্ট লাইফ। ভক্তিতেও বোঝানো হয় পাপ কর্ম করলে তো আমরা শাস্তির ভাগীদার হয়ে যাব। বড় বাবার ডাইরেকশন তো এখনই প্রাপ্ত হয়, যাকে শ্রীমত বলা হয়। বাচ্চারা জানে যে শ্রীমতের দ্বারা আমরা শ্রেষ্ঠ হই। নিজেকে নিরীক্ষণ করতে হবে, কোথাও কোথাও আমরা শ্রীমত উল্লঙ্ঘন করে কিছু করছি না তো? যে ব্যাপারটা ভালো না লাগবে সেটা করা উচিত নয়, কারণ বিবেকই রায় দেবে। কারণ যখন আমরা কর্ম করি তার আগে আমাদের সংকল্প হবে, তো সংকল্পের সময়ই তখন এমনভাবে নিরীক্ষণ করা, তো এই সংকল্পটা আমাদের ব্রহ্মা বাবার সমান সংকল্প। এই পরিস্থিতিতে বাবা এমন সংকল্প করতেন কি তারপর কর্ম, তো কর্ম করে তারপর চেক করা, তো তার আগে কর্ম করার আগে চেক করা। ভালো খারাপ তো এখন বুঝতে পারো, তো আগে বুঝতে না, কারণ এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, এখন তোমরা বুঝদার হয়েছ। এখন তোমরা এমন কর্ম শিখছো যাতে আবার জন্ম জন্মান্তরের কর্ম অকর্ম হয়ে যায়। কারণ সত্যযুগে তো কর্ম হবে, কিন্তু সে কর্ম হবে অকর্ম। এই সময় তো সকলের মধ্যে 5 ভূত প্রবেশ করে আছে, কর্ম করছো, চেষ্টা করছো, কিন্তু কর্ম বিকর্ম হয়ে যাচ্ছে। তো এখন ভালো পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। সময় সংকটপূর্ণ হতে থাকছে, দুনিয়া দিন দিন খারাপ হতে চলছে, প্রত্যেক দিন খারাপ থেকে খারাপ হতে থাকবে। এই দুনিয়ার সাথে তোমাদের যেন কোনো কানেকশান নেই। দুনিয়া বিগড়ে গেছে, তোমরাও বিগড়ে গিয়েছিলে, বাবা এখন তোমাদের কোলে বসিয়েছে। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করে পুরানো দুনিয়ার প্রতি তোমরা এখন কানেকশান কাট আপ করছো। তোমাদের কানেকশান হলো নতুন দুনিয়ার সাথে, যা এখন বাবা
তোমাদের তন মন ধন দিয়ে স্থাপনা করছেন। তোমরা জানো যে নতুন দুনিয়া স্থাপন করতে আমরা ব্রাহ্মণরাই নিমিত্ত। এই ব্রাহ্মণদের তন মন ধন দিয়েই নতুন দুনিয়া স্থাপন হবে। এই যে এইম অবজেক্ট সামনে আছে, তাদের মতো হতে হবে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যেতে হবে। কোনো আসরিক গুণ যেন ভিতরে না থাকে। নিরন্তর আত্মিক সার্ভিসে থাকার ফলে অনেক উন্নতি হতে থাকবে। প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তোমরা এখন তৈরি করো। এখন তৈরি করে সকল আত্মার এখন কল্যাণ করছো। মনে করো তোমরা অনেক লোক আসবে, বাবার পরিচয় দেবে, আবার সেও বাবাকে স্মরণ করতে লেগে যাবে। তো এটাই তোমাদের শুদ্ধ নেশা, তো শুদ্ধ সার্ভিস। সারাদিন এই ভাবনাই তোমাদের চলতে থাকে। সেন্টার খুলে সার্ভিস বাড়ানো, এইসব রত্ন তোমাদের কাছে আছে, চিত্র প্রদর্শনী তোমাদের কাছে আছে, জ্ঞান ভাণ্ডার তোমাদের কাছে আছে, আর দিব্যগুণে তোমরা একেবারে ভরপুর। বাবা দৈবী গুণ ধারণ করান আর ধন ভাণ্ডার প্রদান করেন। বাবা বলছেন এই জ্ঞান ধনই তোমাদের ধন ভাণ্ডার। তোমরা এখানে বসে বুদ্ধিতে রাখো সৃষ্টির আদি মধ্য অন্তকে। এটাই তোমাদের পুঁজি, এটাই দুনিয়ার মানুষের কাছে অজানা, সাধু সন্তর কাছে অজানা। আর তোমাদের এখন এটা ভাণ্ডার, তোমাদের এখন এটা পুঁজি। পবিত্র তোমরা থাকবে মনসা বাচা কর্মনাতে। তো খারাপ কাজ যেন না হয় তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে হবে। বাবা আসেনি এই দুনিয়াকে পতিত থেকে পাবন বানাতে, তার জন্য যুক্তিসমূহ বাবা বলতে থাকেন। যুক্তি দিয়ে বিচার করে তোমরা এখন শিক্ষা গ্রহণ করে এখন সামনের দিকে যাচ্ছ। তো ওইগুলি রমণ করতে থাকে তোমাদের বুদ্ধিতে। সেন্টার খুলে অনেককে নিমন্ত্রণ দিতে হবে, প্রদর্শনী নিয়ে তো বাইরে যেতে হবে, মেলা প্রাঙ্গণে যেতে হবে, প্রেমপূর্বক বসে সকলকে বোঝাতে হবে এই পুরানো দুনিয়া এখন শেষ হতে চলেছে। প্রথমে তো নতুন দুনিয়া স্থাপনা অত্যাবশ্যক। স্থাপনা হয় সঙ্গম যুগে। এটাও মানুষের জানা নেই যে এখন হলো সঙ্গম যুগ। এটা বোঝাতে হবে নতুন দুনিয়া স্থাপনা, পুরানো দুনিয়া বিনাশ, এখন তার হলো সঙ্গম যুগ। তো একটা এই সময় তো কলিযুগকে পেছনে রেখে সত্যযুগকে সামনে রেখে মাঝখানের সময়টা সঙ্গম যুগকে তোমরা অনুভব করছো, সঙ্গম যুগের অধিকারী হচ্ছ। আর এই যুগে থেকে তোমাদের এখন নতুন দুনিয়ার বার্তা সকলকে দিতে হবে। নতুন দুনিয়ার স্থাপনা শ্রীমত অনুযায়ী হচ্ছে, স্বয়ং ভগবান এসে আমাদের দ্বারা করাচ্ছেন। বাবা ব্যতীত আর কেউই নতুন দুনিয়ার স্থাপনার মত দিতে পারেন না। বাচ্চারা বাবা এসেই তোমাদের দ্বারা নতুন দুনিয়ার উদ্ঘাটন করান, একা তো করবেন না। তার জন্য বাচ্চারা সকলে তোমরা হলে খোদাই খিদমতগার। সব বাচ্চাদের তিনি সাহায্য করেন। সাহায্য এখন বাচ্চারা করছে বাবাকে, বাবা করেন বাচ্চাদেরকে, বাচ্চারা করছে বাবাকে। তারা উদ্ঘাটন করার জন্য সাহায্য নেয় না, তো এসে কাছি দিয়ে ফিতা কাটে। তো এখানে তো সেই ব্যাপার নেই। এক্ষেত্রে তোমরা এই ব্রাহ্মণ কুলভূষণ তো এখন তোমরা সাহায্যকারী হও। তো সব মানুষেরই রাস্তা একদম বিভ্রান্তিকর, তাদের পাশে গিয়ে তোমাদের দাঁড়াতে হবে। পতিত দুনিয়াকে পবিত্র করা এটা তো এক বাবারই কাজ। একমাত্র বাবা নতুন দুনিয়ার স্থাপনা করেন, যার জন্য আত্মিক নলেজ প্রদান করেন তিনি। কারণ যেটা আমাদের অত্যাবশ্যক আর আমাদের জানা নেই। সব কিছু আমরা জানি বাইরের দুনিয়াকে, কিন্তু ভিতরের দুনিয়াকে আমরা জানি না, আমাদের অজানা। তোমরা জানো যে বাবার কাছে নতুন দুনিয়া স্থাপন করার যুক্তি আছে। ভক্তি মার্গে তাকে ডাকে, গান কীর্তন করে তাকে ডাকে, হে প্রভু, হে পতিত পাবন, তো তুমি এসো, তুমি এসে নতুন দুনিয়া স্থাপন করো, হে পতিত পাবনে আসো, আমাদেরকে দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। যদিও শিবের পূজা ভক্তরা করতে থাকে, কিন্তু এটা জানে না যে বাস্তবে পতিত পাবনকে। তো দুঃখে স্মরণ তো করে, হে পতিত পাবন, হে রাম। তো রাম নিরাকারকেই বলে, নিরাকারকেই উচ্চ ভগবান বলে। তো শিবের আরেক নাম হলো রাম। তো দেবতা হিসাবে এক রাম হলেন ত্রেতাযুগী রাম, আর ভগবান হিসাবে রাম হলেন শিব বাবা রাম। কিন্তু মানুষ খুবই বিভ্রান্ত। বাবা এসে তো এই বিভ্রান্তি থেকে তো বাচ্চাদেরকে এখন বের করছেন। বাবা উদাহরণ দিচ্ছেন, যেমন কুয়াশাতে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়,
কোন দিকে যাব, রাস্তা ভুলে যায়। তো এখানে তো হলো অসীম জগতের ব্যাপার। তো অনেক বড় জঙ্গলে এসে পড়ে গেছো তোমরা, বাবা তোমাদেরকে তো ফিল করিয়েছেন আমরা কোন জঙ্গলে পড়েছিলাম, মায়ার জঙ্গলে পড়েছিলাম। তো এটাও এখন তোমরা জানতে পেরেছো, এটা হলো পুরানো দুনিয়া। তো এর অন্ত আছে। মানুষ তো রাস্তা একদমই জানে না, বাবাকে ডাকতে থাকে। আর পুণ্যকর্ম না করে এখন বলছে ভগবান আমাকে আশীর্বাদ করো, কৃপা করো। তোমরা এখন ডাকো না, কারণ তোমরা এখন ভক্তি থেকে জ্ঞানে পদার্পণ করেছো। তোমরা এখন ড্রামার আদি মধ্য অন্তকে জানো, তাও নম্বর অনুযায়ী। যারা জানতে পারে তারা অনেক খুশিতে থাকে, আরও সকলকে রাস্তা বলে দেওয়ার জন্য তৎপর থাকে। বাবা তো বলতে থাকেন বড় বড় সেন্টার খোলো, বড় বড় সেন্টার খোলো, চিত্র বড় হলে তো মানুষ সহজে বুঝতে পারবে। তো বাচ্চাদের জন্য ম্যাপস ইত্যাদি অবশ্যই চাই, বলা উচিত এটাও হলো স্কুল। তো এখানকার হলো এই ওয়ান্ডারফুল ম্যাপস। তো ওই স্কুলের নকশাতে তো থাকে পার্থিব জগৎ, পার্থিব বিষয়। এটা হলো অসীম জগতের ব্যাপার। এটাও হলো পাঠশালা, যেখানে বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে দেন আর আমাদেরকে যোগ্য করে তোলেন। আমরা অযোগ্য হয়ে গেছি, রাবণ আমাদের অযোগ্য করে দিয়েছে। তো এই সময় বাবা এসে আমাদেরকে যোগ্য করে তোলেন, দিব্যগুণে ভরপুর করেন, আমাদেরকে এখন আচার আচরণ বাবা শেখাচ্ছেন। এটা হলো মানুষ থেকে দেবতা হয়ে ওঠার ঈশ্বরীয় পাঠশালা। লেখাই আছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো এটা হলো আত্মাদের পাঠশালা। শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে মানুষ বুঝতে পারে না, লেখলে বুঝতে পারে না, ইউনিভার্সিটিও লিখতে হবে। তো এরকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দুনিয়াতে কোথাও নেই। বাবা কার্ডস দেখছিলেন, কিছু শব্দ ভুল হয়েছিল। বাবা কতবার বলেছিলেন প্রজাপিতা শব্দটি অবশ্যই রাখো, কারণ এই দুনিয়াতে এখন ব্রহ্মা এখন এই দুনিয়াতে আছেন, ব্রহ্মার দ্বারা এখন স্থাপনা। তো সুতরাং প্রজাপিতা তো এখন লিখতে হবে, তবু বাচ্চারা ভুলে যায়। লেখা সম্পূর্ণ হওয়া উচিত, কারণ যখনই আমরা কোনো নিমন্ত্রণ পত্র ছাপাবো তখন সেখানে যে ম্যাটারটা আমরা ছাপাবো সেটা যাতে নির্ভুল হয়। কারণ আমরা কাদের কাছে যাব? মন্ত্রী মিনিস্টারের কাছে যাব, ভিআইপিদের কাছে যাব। তারা যদি আমাদের ভুল ধরে ফেলে বা ভুল যদি থাকে, তারা বলবে তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তারাই ভুল করছে। তো যাতে মানুষ জানতে পারে যে এটা হলো ঈশ্বরীয় বড় কলেজ, যে বাচ্চারা সার্ভিসে উপস্থিত হয় ভালো সার্ভিসেবল, তাদেরও মনের মধ্যে থাকে আমি অমুক সেন্টারের আরও শ্রী বৃদ্ধি করব। ঠান্ডা হয়ে গেছে, ওদের জাগাবো, কারণ মায়া এমনই যা বারংবার ভুলিয়ে দেয়। তার জন্য এখন আমাদের প্রতিনিয়ত বাবার জ্ঞানকে নিয়ে বিচার মন্থন করতে হবে, তার থেকে সকলকে তো উদ্দীপনা দিতে হবে, জাগিয়ে তুলতে হবে। আমি হলাম সদর্শন চক্রধারী, এটাও আত্মারা ভুলে যায়। তার জন্য এখন বাচ্চাদেরকে এখন সকলকে নিয়ে এখন বিভিন্ন প্রোগ্রাম করা উচিত। মায়া খুবই অপোজিশন করে, বিরোধ করে। তোমরা আছো যুদ্ধের ময়দানে, মায়া তো না মাথা মরিয়ে উল্টো দিকে নিয়ে যায়, এটা তোমাদের অনেক বড় ভয়। তো সেটা খুবই সামলে রাখতে হবে। মায়ার ঝড়ের সব দাপট তো অনেকেরই লাগে, চোট লাগে, ছোট অথবা বড়, তোমরা সব আছো এখন যুদ্ধের ময়দানে। তো পালোয়ানকে মায়ার তুফান নাড়াতে পারে না, এই অবস্থাও আসতে চলেছে। সেজন্য তোমরা যত স্থিতি আত্মিক দৃষ্টি আর এই জ্ঞানকে যখন পুরানো দুনিয়াকে যখন তোমরা ভোলার জন্য এখন প্রয়াস করবে, তো মায়া তোমাদের কিছুই করতে পারবে না। বাবা এও বোঝান বাচ্চারা সময় খুব খারাপ চলছে, অবস্থার অবনতি হয়েছে, তো রাজত্ব সব শেষ হয়ে যাবে, সবাইকে গদি থেকে নামিয়ে দেবে, এমন পরিস্থিতি হবে। তখন প্রজার উপর রাজ্য সমগ্র দুনিয়াতে হয়ে যাবে। তোমরা নিজেদের নতুন রাজত্ব স্থাপন করছো যখন তখন এখানে রাজত্বের নামও শেষ হয়ে যাবে। পঞ্চায়েতি রাজ্য চলছে না, যখন প্রজার রাজ্য, তখন তো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া চলবেই। স্বরাজ্য বা রামরাজ্য তো বাস্তবে এখানে নেই। সেজন্য সমগ্র দুনিয়াতে ঝগড়াই হতে থাকে। আজকাল তো হাঙ্গামা সর্বত্র চলছে। তোমরা জানো বাচ্চারা, আমরা নিজেদের রাজত্ব স্থাপন করছি, তোমরা সকলকে রাস্তা বলে দাও।
বাবা বলেন মামেকম মানে শুধুই আমাকে স্মরণ করো, শুধুই আমাকে স্মরণ করো। বাবার স্মরণে থেকে আরও সকলকে বোঝাতে হবে, দেহি অভিমানী হয়ে উঠতে হবে, দেহ অভিমান ত্যাগ করো। এরকম না যে তোমাদের মধ্যে সবাই দেহি অভিমানী হয়েছে, তার জন্য তোমাদের লাগাতার প্র্যাকটিস করতে হবে। তো এখনও তোমরা হয়ে ওঠোনি, তোমরা পুরুষার্থ করে সকলকে এখন পুরুষার্থ করাতে হবে, স্মরণ করার প্রচেষ্টা করে আবার তোমরা ভুলে যাও। তার জন্য লাগাতার দীর্ঘদিনের প্র্যাকটিস তোমাদের মধ্যে থাকতে হবে, এই পুরুষার্থ করতে হবে। মূল কথা হলো বাবাকে স্মরণ করা। বাচ্চাদের কত বোঝান, বাবা কত বোঝান, নলেজ খুবই ভালো প্রাপ্ত হয়। মূল কথা হলো পবিত্র থাকা। বাবা পবিত্র করে তুলতে এসেছেন, তাই আবার পতিত হয়ে গেলে তো বাবা আর কিভাবে তোমাদেরকে সাহায্য করবেন? স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে, এটা ভুলে যেতে নাই। কারণ প্রত্যেক দিন নিয়ম করে স্মরণ করতে হবে, তো তার থেকে চেষ্টা করতে হবে তো রোজ দিন যাতে একটু একটু করে স্মরণের যাত্রা আমাদের যাতে বাড়ে। মায়া এতই বিঘ্ন ঘটিয়ে ভুলিয়ে দেয়, দিন রাত এই রেশ থাকুক আমি বাবাকে স্মরণ করে শতপ্রধান হব, এটাই যাতে আমাদের নেশা থাকে। স্মরণ এমন পরিপক্ক হওয়া উচিত যাতে অন্তিমে এক বাবা ব্যতীত আর কেউ স্মরণে না আসে। প্রদর্শনীতেও সর্বপ্রথম এটা বোঝানো উচিত, ইনি হলেন সকলের পিতা, উত্তমের চেয়েও উচ্চ ভগবান। সকলের পিতা পতিত পাবন সদ্গতিদাতা হলেন ইনি হলেন স্বর্গের রচয়িতা। বাচ্চারা এখন তোমরা জানো যে বাবা আসেনি সঙ্গম যুগে, বাবাই একমাত্র রাজযোগ শেখান। পতিত পাবন এক ব্যতীত দ্বিতীয় আর কেউ হতে পারে না। সর্বপ্রথমে তো বাবার পরিচয় দিতে হবে। এখন এক একজনকে বসে এইরকম একটা চিত্রের উপর বোঝালে তবে এত ভিড়কে কিভাবে সামলাতে পারবে? কিন্তু সর্বপ্রথম বাবার চিত্রের উপর বোঝানোটা হলো মুখ্য কথা। কারণ তোমরা প্রদর্শনী করো তো ভাষণ করো, কিন্তু বাবার উপর তোমাদের ফোকাস দিতে হবে বেশি। তো বাবাকে না বুঝিয়ে যদি অন্য কথাতে তোমরা ব্যস্ত হয়ে যাও তাহলে কি হবে? ভক্তি আর জ্ঞানের মধ্যে সংঘাত হবে। বোঝাতে হবে ভক্তি হলো অপার, জ্ঞান হলো এক। তো বাবা কত যুক্তি বাচ্চাদের বলতে থাকেন, পতিত পাবন হলো এক বাবা। তো রাস্তাও বলে দেন, গীতা কখন শুনিয়েছেন এটাও কারো জানা নেই। তো দাপর যুগকে কেউ সঙ্গম যুগ বলবে না, বাবা তো যুগে যুগে আসেন না, এটাও বাবা পরিষ্কার করে দিয়েছেন যে আমি তো যুগে যুগে আসি না, একমাত্র এই কলিযুগের শেষ, সত্যযুগের শুরু, সঙ্গম যুগে আসি। মানুষ তো একদম বিভ্রান্ত, কিছু কিছু বিষয় নিয়ে মানুষ এত দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তো এখন বাবা তাদেরকে এখন স্পষ্ট লক্ষ্য দিচ্ছেন, সারাদিন এই চিন্তায় চলতে থাকে কিভাবে বোঝানো যায়। কারণ ভক্তির একেবারে তো পরাকাষ্ঠায় মানুষ ফেসে আছে, তাদেরকে কি করে সঠিক পথ বোঝানো যায়, দেখানো যায়? তো বাবাকে ডাইরেকশন দিতে হয়। টেপেও মুরলি সম্পূর্ণ শুনতে পারো। কেউ বলে টেপের দ্বারা আমি শুনেছি, কেননা তো গিয়ে ডাইরেক্ট শুনি, সেজন্য তো সামনে আসে। বাচ্চাদের অনেক সার্ভিস করা উচিত, রাস্তা বলে দিতে হবে। প্রদর্শনীতে অনেক বাচ্চা আসে, তো ভালো ভালো বলতে থাকে, আবার বাইরে গেলে মায়ার বায়ুমণ্ডল ওপরে পড়ে যায়। তো তখন আর জ্ঞানের জায়গাতেই থাকে। তো সেজন্য বাবা বলে কি, তোমরা যত বাইরে যাবে তত তোমাদের মায়া টেনে নেবে। তো উত্ত্যক্ত করতে তোমাদের লেগে যায়। অনেক এমন আছে তোমাদেরকে অনেকে উত্ত্যক্ত করবে, তো অ্যাগেনিস্ট বলবে। সেজন্য মধুবনের গায়ন আছে, তোমাদের এখন বোধগম্য হয়েছে না? তোমরা ওখানে গিয়ে বুঝাবে গীতার ভগবান। তো ভগবানকে আগে তো তোমরা এরকম গিয়ে মাথা ঠেকাতে, তাই না? এখন তো তোমরা একদমই পরিবর্তিত হয়ে গেছো, ভক্তি ছেড়ে দিয়েছ, জ্ঞান ভক্তি বৈরাগ্য। তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ, বুদ্ধিতে সমগ্র নলেজ আছে। কে আর জানে ব্রহ্মা কুমারীরা কে? তোমরা বুঝতে পারো বাস্তবে তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমারী হও। এই সময় ব্রহ্মা দ্বারা স্থাপনা হচ্ছে, ব্রাহ্মণ কুলও অবশ্যই চাই, তাই না? সঙ্গমে ব্রাহ্মণ কুল হয়। পূর্বে ব্রাহ্মণদের টিকি প্রসিদ্ধ ছিল,
টিকিট দ্বারা চিনত অথবা উত্তরীয় দ্বারা চিনত এ হলো হিন্দু। এখন তো এই চিহ্ন চলে গেছে। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়ার পর আবার দেবতা হতে পারা যায়। তো ব্রাহ্মণরাই নতুন দুনিয়া স্থাপন করছে। স্বয়ং ভগবান এসে আমাদেরকে এই জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করছেন। যোগবলের দ্বারা শতপ্রদান হচ্ছে। তো নিজের সমীক্ষা করতে হবে, কোনো নিরীক্ষণ করতে হবে, কোনো আসরিক গুণ যেন না থাকে। নুন জল হতে নেই, কারণ আমাদের সম্পর্কের মধ্যে, কারো সাথে সম্পর্কের মধ্যে যাতে আমরা নোনা যাতে না হই। এটা তো হলো যজ্ঞ। যজ্ঞের দ্বারা সকলের লালন পোষণ চলতে থাকে। যজ্ঞে যারা প্রতিপালিত হয় তারা ট্রাস্টি হয়ে থাকে। যজ্ঞের মালিক তো হলেন এক শিব বাবা। এই ব্রহ্মা হলেন ট্রাস্টি। যজ্ঞের পালন পোষণ করতে হয়। বাচ্চারা, তোমাদের যা দরকার যজ্ঞ থেকে নিতে হবে, আর কারোর থেকে নিয়ে পরিধান করো, তবে তো সে স্মরণে আসবে। সেই জন্য কারো থেকে কিছু নিতে নেই, যজ্ঞ তোমাদেরকে দেবে। এতে বুদ্ধির লাইন খুব ক্লিয়ার থাকবে। বাবার থেকে নিচ্ছি, বাবাকে দিচ্ছি। এখন তো ফিরে যেতে হবে, সময় খুবই কম। কারণ এখন পুরানো দুনিয়ার প্রতি, ব্যক্তির প্রতি, সম্বন্ধের প্রতি যদি বুদ্ধি আটকে যায়, তাহলে তার প্রতি তোমার মোহ আটকে যাবে, আর বাবার প্রতি মোহ স্নেহ থাকবে না। সেজন্য স্মরণের যাত্রা তোমাদের সুদৃঢ় হওয়া চাই। তো এই পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের উন্নতির জন্য আত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। যা কিছু জ্ঞান রত্ন প্রাপ্ত হবে সেই সমস্ত ধারণ করে অপরকেও করাতে হবে। নাম্বার 2, নিজেকে তো সমীক্ষা করতে হবে। তো আমার মধ্যে কোনো আসরিক গুণ নেই তো? আমি ট্রাস্টি হয়ে থাকি? কখনো নুন জল তো হই না তো? বুদ্ধির লাইন ক্লিয়ার আছে তো? এইভাবে প্রশ্ন করে, এইভাবে নিরীক্ষণ করে তো আত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। আজকের বরদান: পুরুষার্থের সূক্ষ্ম অলসতারও ত্যাগ করে অলরাউন্ড অ্যালার্ট ভব। তার অর্থ হলো, পুরুষার্থে ক্লান্তি হলো আলস্যের লক্ষণ। অলস আত্মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, আর যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত থাকে। যারা পুরুষার্থ করতে করতে হৃদয় বিদীর্ণ হয়ে পড়ে তাদেরই আলস্য এসে যায়। যারা চিন্তা করে যে কি করব, এতটাই সম্ভব, এর থেকে বেশি পুরুষার্থ করতে পারবো না, সাহস নেই, তো চলছে তো, করছি তো, এখন এই সূক্ষ্ম আলস্যের নাম লক্ষণ থাকবে না। তো এর জন্য সদা অ্যালার্ট, এভারেডি আর অলরাউন্ডার হও। আজকের স্লোগান: সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো। আজকের অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। তার আজকের পয়েন্ট: আওয়াজ থেকে ঊর্ধ্বে নিজের শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হয়ে যাও, তাহলে সকল ব্যক্ত আকর্ষণ থেকে ঊর্ধ্বে শক্তিশালী, পৃথক এবং প্রিয় স্থিতি হয়ে যাবে। 1 সেকেন্ডেও এই শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হলে এর প্রভাব সারাদিন কর্ম করতেও নিজের মধ্যে বিশেষ শান্তির শক্তি অনুভব হবে। এই স্থিতিকে কর্মাতীত স্থিতি, বাবার সমান কর্মাতীত স্থিতি বলা হয়। তো এই স্থিতি ছিল ব্রহ্মা বাবার। এই সময় যদি ব্রহ্মা বাবাকে আমরা ফলো করি, তাহলে আমাদেরও এই স্থিতি এখন স্থিত থাকা দরকার। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।